নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ এই কাতলা মাছের রেসিপি নিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য লাগছে কাতলা মাছ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আর এখানে আছে চাল মুগড়া, আর আছে দই পেস্ট করা, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। অল্প উপকরণ দিয়েই মাছের রেসিপিটা করব, আপনারা সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, আমি এক এক করে মাছ ভেজে তুলে নেব, সঙ্গে থাকুন। দেখো বন্ধুরা, আমি মাছটা কড়াতে দিয়ে দিয়েছি, কড়াতে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো সব ভেজে এক এক করে তুলে নেব, এক এক করে মাছগুলো ভেজে তুলে নেব। সঙ্গে থাকো, আসছি, স্কিপ করো না কেউ। দেখো, আমি মাছ ভেজে সব তুলে নিয়েছি, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওই কড়াতেই আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো, এক এক করে সব কিছু দিয়ে দেবো, সঙ্গে থাকো। গোটা গরম মশলা দিলাম, বলতে ভুলে গেছিলাম, আমি গোটা গরম মশলা কটা দেবো। গোটা গরম মশলা দেবো, সঙ্গে থাকো। একটু চিনি দিয়ে দেবো, টক দই দেবো, তো একটু চিনি দিলে ভালো হয়। নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। সঙ্গে থাকো, পেঁয়াজ বাটাটা একটু লালচে লালচে হয়ে যাবে, তো আমি কষে নিই, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই, সঙ্গে থাকো। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কার পেস্ট যে একসাথে করেছিলাম সেটা দিয়ে দেবো। আর অসংখ্য ধন্যবাদ সব বন্ধুরা আমার পাশে এইভাবে থাকার জন্য। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুরা যারা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখনও যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করনি, তারা পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস জুগিয়ে দাও মনে। তো আদা রসুন পেস্টটা সব দেওয়া হয়ে গেছে, এটা একটু নাড়াচাড়া করব। পুরো এর মধ্যে হলুদ, লঙ্কা আর আরেকটা জিনিস ভুলে গেছি, ধনে গুঁড়োটা দিয়ে দেবো। সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ। তো দেখো বন্ধুরা, আমার আদা রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করব করে সামান্য একটু আমি জল অ্যাড করবো, ওর মধ্যে গরম জল দেবো। এই যে গরম জল বসিয়েছি, সেই গরম জলই একটুখানি দেবো, দিয়ে নাড়াচাড়া করব যাতে মশলাটা পুড়ে না যায়, তলায় ধরে যেতে পারে, পুড়েও যেতে পারে, এই জন্য একটুখানি জল অ্যাড করব। এরপরে আমি সঙ্গে থাকো কেউ। আর সবাই কেমন আছো? রান্নাটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একটু করে পাশে থেকো সবাই। আর ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রাখলাম তোমাদের কাছে। দেখো মশলাটা কি সুন্দর কালার এসছে, আরও কালার আসবে। তো এরপরে আমি নুন দিয়ে দেবো, 2 চামচ নুন দেবো। নুন দিয়ে আমি, তরকারিতে নুন না দিলে কালার আসে না, তরকারিতে নুন না দিলে কালার আসে না। তো সব থেকে তরকারিতে নুনটাই হচ্ছে প্রধান ওষুধ, ওইটা না দিলে তরকারি পুরো ফিকে হয়ে যায়। তো একটু কষবো, কষে তারপরে আসছি আমি তোমাদের সাথে, তোমরা কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। তো দেখুন সবাই, দেখো আমার কষার থেকে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। তা এবং এবার গ্যাসটাকে আস্তে করে দেবো, দিয়ে আমি চালমগজ আর দই যে
পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কেননা আস্তে না করলে দইটা কেটে যাবে। দিয়ে দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করবো। দেখুন, বাটি ধুয়ে একটুখানি জল আমি ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে কষবো। তা কষা হয়ে গেলে আমি আবার আসছি ফিরে। কেউ স্কিপ করবেন না, শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম আপনাদের। দেখুন কি সুন্দর কালার এসছে, তো সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না। দেখুন কত সুন্দর কালার এসছে, আর একটু কষা হলে আরও সুন্দর কালার চলে আসবে, তো সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে, বেশি তেল দিইনি, কম তেলেই রান্না করেছি। তো এর মধ্যে এবার জল অ্যাড করে দেবো, জল অ্যাড করে দেবো, সামান্য জল দেবো, দিয়ে দেবো, জল অ্যাড করে দেবো। একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর এইভাবে পাশে থাকবেন সবাই। আপনাদের আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করে একটু জানাবেন যে কে কী রান্না দেখতে পছন্দ করেন, তো সেই রান্নাই আমি তুলে ধরবো। তো আবার আপনাদের বলছি যে কে কী রান্না দেখতে পছন্দ করেন সেটা আমাকে বলবেন, কি আমার বন্ধুরা বলবে, তাহলে আমি সেই রান্নাটাই তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো। তুলে ধরার চেষ্টা করব। তো আমার এটা ফুটে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেবো, সঙ্গে থাকো, স্কিপ করো না। দেখো ঝোল ফুটে গেছে, তো আমি এক এক করে মাছগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপরে আমি নামিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আবার। কেউ স্কিপ করো না। দেখো কত সুন্দর কালার এসছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, খুব সুন্দর কালারটা এসছে। তো কেমন হয়েছে তোমরা একটু বলো প্লিজ কমেন্ট করে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমরা এইভাবে পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো এইভাবেই পাশে থেকো আমার, তো থাকো, স্কিপ করো না কেউ। একজনকে দেখো কি সুন্দর শুয়ে আছে, নিশ্চিন্তে শুয়ে আছে, দেখো হ্যাঁ, নিশ্চিন্তে শুয়ে আছে এখানে, দেখো মুখ উঁচু করে হাত পা দুটো ছড়িয়ে একদম নিশ্চিন্তে শুয়ে আছে। আর আমাদের এইগুলোকে দেখো, দেখছে, দেখো মুখ তুলে দেখছে, দেখো দেখেছো? এটাকে ধরেছিলাম আমি ছাদ থেকে, ছাদ থেকে ধরা হয়েছে এটাকে। আর এই দুটো কেনা হয়েছে, আর এইটা কেনা হয়েছে। এটা দেখছে, দেখো না কি আছে। মিঠু, মিঠু, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখেছ? আর এর রকম দেখো না, একদম কানে কিন্তু সব কথা যাচ্ছে, কিন্তু নড়বেও না চড়বেও না, এইভাবেই শুয়ে থাকবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে মাছের কালিয়া। তো আমি নামিয়ে তোমাদের সঙ্গে আসছি তোমাদের কাছে, তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। দেখো বন্ধুরা, সব হয়ে গেছে আমার, আমি নামিয়ে ফেলেছি মাছের কালিয়া। তো কেমন হয়েছে
আশা করি তোমরা আমাকে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করে। তো সঙ্গে থেকো, পরের ভিডিও আপলোড দিতে তোমরা সাহায্য করো যাতে আমি পরের ভিডিওটা দিতে পারি। তো আজকের মতন এখানে রাখলাম, আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবাই সবার পাশে থেকো, ঠিক আছে? সবাই সবার পাশে থেকো, এখানেই রাখলাম। সবাই ভালো থেকো।